হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, আমি স্নান করে উঠেছি আর বৃষ্টি শুরু হয়েছে। বাসি কাজ কমপ্লিট করেই আমি স্নান করে নিই। আর আমি সকাল সকাল স্নান করতে খুব ভালোবাসি, কিন্তু দুই একদিন ল্যাদ লেগে যায়, সেজন্য হয় না। তো আমার খিদে পেয়েছিল বলে আমি সোয়াবিনের তরকারি রান্না করেছিল কুমড়ো আলু দিয়ে, তো সেটা দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরে দেখি ফ্রিজে একটা আইসক্রিম ছিল। মা আইসক্রিমটা খুলে দেখি পুরো গলে গিয়েছে, কী অবস্থা বলো তো। তো কী আর করা যাবে, এটাই আমি খাই। তো আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে মা বললো কি চল একটু দোকানে যাই, দোকানে নাকি নতুন নতুন অনেক শাড়ি তুলেছে। তাই বললাম চলো দেখেই আসি দুজনে মিলে। তো গেলাম, গিয়ে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটা খুব পাতলা ছিল বলে আমি শাড়িটা নিয়ে নিই, অন্য শাড়ি নিয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো দেখো দোকান থেকে কিনে কাটে আমি চলে এসেছি। বাড়ি আসার পথে দেখি কি আমাদের বাড়ির পিছনে একটা তুলসী গাছ, একটা দোপাটি ফুল গাছ হয়েছে। কি সুন্দর বলো, ছোটো তারা দুটো কেউ লাগায়নি, আজবাই হয়েছে। আর একটা আকন্দ ফুল গাছও হয়েছিল, কিন্তু আকন্দ ফুল গাছটা যেহেতু বড় আর ঝাঁকড়া হয়, সেজন্য রাস্তায় ধারে হলে রাস্তার গায়ের দিকে হেলে গেলে খুব অসুবিধা হবে যাতায়াতের জন্য, সেই জন্য মা ওটা বাড়িতে এনে লাগিয়েছি। আর আমাদের বাড়ি কিন্তু প্রচুর গাছপালা, এই জন্য পাতা পড়ে পড়ে চারিদিকে নোংরা হয়ে রয়েছে। আর অনেক বড় উঠোন। আচ্ছা এই যে আমার মানা একটা নাইটি কিনে নিয়ে আসলো। আমি শাড়ি দেখতে গেছিলাম, বল তুমি তো ভালো বলতে পারো। তাই বললো মা এই নাইটিটা নেবো, আমি বললাম নাও, নিয়ে চলে আসলো। দেখো কীরকম হয়েছে, বাংলাদেশের শাড়ি এটা। দেখেছো মা আমার কত সুন্দর কথা বলতে পারে। তো যাই হোক, এই না তো জিনিসগুলো ঘরে রেখে বিশাল বাইরে বড় তো। এসেছি আর দেখি কত বড় একটা সাপ এসেছে। এটা কিন্তু দাঁড়ার সাপ, মানে আমরা দাঁড়ার সাপ বলি, আরও কোথাও হয়তো অন্য কোনো নামে পরিচিত এটা। তো মা এটাকে তাড়িয়ে দিচ্ছিল, কারণ আমাদের বাড়িতে না মুরগির বাচ্চা রয়েছে, ওদের ঘরে ঢুকলে মুরগিগুলোকে মেরে ফেলবে। তাই দেখেছো কত বড় সাপটা। আর আমাদের এখানে কিন্তু বিষাক্ত সাপও আছে, কেউটে সাপ, আর মাঠের দিকে তো বড়া, চন্দ্রবড়া, গোখো এগুলোও আছে। আচ্ছা করবে, দেখো ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, তোমার টিপটা দেখো, আয়নায় তাকাও, আয়নায়। আর দেখো সাজুগুজু করে আমরা বেরিয়ে দেখি আমার মা উঠোন ঝাড় দিচ্ছে, বিকেল হয়ে গেছিলো তো সেই জন্য। হাই বলো, বলো হাই, এরকম হাত দিয়ে হাই করো। একটা হাম্পা দাও তো আমাকে। সোনা পাখি আমার। তো আমরা তো বিকেলে মাঠেই যাই, কিন্তু এই কদিন একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ হচ্ছে, এর জন্য মাঠে কাদা, সেই জন্য আর মাঠে যাইনি। এই রাস্তার দিকে মামিদের বাড়ির দিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমি মামিদের বাড়ি গিয়ে বসেছিলাম, আর মাম্মা আমার জুতোটা নিয়ে দেখো চলে যাচ্ছিলো, বলছিল অপা আমি তোমার জুতোটা পরছি, কিন্তু ভারী মিষ্টি লাগে ওর মুখে এরকম কথাগুলো শুনতে, জানো তো। আর এখানে দেখো শাড়ি পরা, ওইটা হচ্ছে আমার একটা মামি হয়, আর ওটা হচ্ছে মামা। আর নাইটি পরা যেটা, সেটা হচ্ছে আমার বৌদি, ওই বৌদিরই মেয়ে হচ্ছে মাম্মা। তো ও বায়না করছিল মাম্মা বাজারে যাচ্ছিল, তাই ও বাজারে যাবে বলে। সে যে কী বায়না ধরেছিল কি বলবো তোমাদের বন্ধুরা। আমি বোঝালাম, ওর দিদি বোঝালো, মা বোঝালো, শুনলই না। শেষে দাদুর সাথে দেখো নাচতে নাচতে বাজারে চলে গেল। বাজারে অবশ্য যায়নি, কারণ বাজার তো অনেকটা দূরে, দোকান থেকে ওকে খাবার কিনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমি বাড়িতে চলে এসেছি, আর মা হচ্ছে সন্ধ্যা দিয়েছিল, আমি আজ সন্ধ্যা দিইনি। তো ভাই দেখি আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বড়া নামে একটা জায়গায় খুব সুন্দর ফুচকা বানায়। তো ভাই ওখানে গিয়েছিল ফুচকা খেতে, তো আমার জন্য দুটো নিয়ে এসেছে। আর আমি দেখো টক খেতে কত ভালোবাসি, টক জল চুমু দিয়ে খেয়ে নিই শুধু। আর ফুচকা খেতে গেলে ফুচকা খাওয়ার শেষে তো টক জল চেয়ে খাবো, এটা অভ্যাসই। তো আমি খুব তৃপ্তি করে ফুচকাগুলো খাচ্ছিলাম, কারণ কি আমার রোজ সন্ধ্যাবেলায় হলেই ফুচকা খেতে ইচ্ছা করে। তো ফুচকাতে খাওয়া দাওয়া হয়ে গেলে হচ্ছে আমাদের বাড়িতে রাতে রান্না হবে হচ্ছে লুচি আর ঘুগনি। তো সেই জন্য আমি আটা টুকছিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো এটা শুনে অবাকই হবে, আমি হচ্ছে আটা দিয়ে মাকে লুচি করতে বলেছিলাম, কারণ ময়দা খাওয়া আমার একটু বারণ আছে, তো সেই জন্য আমি আটা দিয়েই করতে বলেছিলাম। তো যেরকম প্রসেসে আর কি আটাটা মাখে, তো সেটাই আমি হচ্ছে মাখছিলাম জল দিয়ে, লবণ দিয়ে আটাগুলো মেখে নিচ্ছিলাম। আর এটা আমারই খেতে ইচ্ছা হয়েছিল, জানো তো। আমার হচ্ছে লুচি তরকারি এগুলো খেতে খুবই ভালো লাগে, লুচি ঘুগনি তো আমার ফেভারিট।
তো এখানে আমার আটা চটকানো একদম শেষের পথে দেখো। তো আটা চটকানো হয়ে গেলে হচ্ছে আমি মাকে লুচিগুলো কেটে বেলে দেবো, লিচি কেটে, আর মা হচ্ছে ভেজে নেবে। আর মা এখানে মশলা করছিল মানে ঘুগনির জন্য, নিরামিষ ঘুগনি হয়েছিল, মানে পেঁয়াজ রসুন দিইনি, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার যেন পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনিটাই বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমি বেলে দিচ্ছিলাম, আর মা হচ্ছে লুচিগুলোকে ভেজে নিচ্ছিল, অল্প তেলেই ভাজছিল, বেশি তেলে না ভাজছিল। আর তোমরা অনেকে দেখে হয়তো বলবে কি নোংরা রান্নাঘর, কিন্তু এটা নোংরা না, আসলে কাঠের রান্নাঘর তো, সেজন্য এগুলো ধোয়া পড়ে পড়ে এরকম কালো হয়ে গেছে। আর শুধু তো চোলা কাঠে না, আমাদের হচ্ছে সর্ষের গাছ, তিলের গাছ, এগুলো দিয়েও রান্না হয়, পাটকাঠি। তো এই যে আমাদের রাতের খাবার একদম রেডি। আমরা তবে এবার খাওয়া দাওয়া করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।